হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। আপনি যদি বলেন বরিশাল বিভাগ কত সালে স্থাপিত হয়, এর উত্তরে পাকিস্তান আমলে পটুয়াখালী মহকুমাকে জেলা রূপান্তরিত করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর 1984 সালে বাকি 4টি মহকুমা জেলা রূপান্তরিত হয় এবং বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ভোলা ও ঝালকাঠি এই 6টি জেলা নিয়ে 1993 সালে 1 জানুয়ারি বরিশাল বিভাগের কার্যক্রম শুরু হয়। এই বিভাগের উত্তরে ফরিদপুর বিভাগ, পশ্চিমে খুলনা বিভাগ ও ফরিদপুর বিভাগ, পূর্বে চট্টগ্রাম বিভাগ এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। 2011 সালে আদমশুমারি অনুযায়ী বরিশাল জেলার মোট জনসংখ্যা 23,24,310 জন। এর মধ্যে পুরুষ 11,37,210 জন এবং মহিলা 11,87,100 জন। মোট পরিবার 5,13,673টি। বরিশাল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি 1797 সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয়। বরিশাল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর। উপজেলার সংখ্যা অনুসারে বরিশাল বাংলাদেশ একটি এ শ্রেণীভুক্ত জেলা। বরিশাল বিভাগের ইতিহাস ও ঐতিহ্য। হিস্টোরি অ্যান্ড ট্র্যাডিশন অব বরিশাল ডিভিশন। ধান, নদী, খাল এই তিনে বরিশাল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষার প্রাচ্যের ব্যানিশ খ্যাত এই স্থানের পূর্ব নাম চন্দ্রদ্বীপ, তারও আগে এর নাম ছিল বাকলা। 1797 খ্রিস্টাব্দে ঢাকা জেলার দক্ষিণাঞ্চল নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়। 1801 সালে জেলাকে বরিশাল স্থানান্তরিত করা হয়। এরপর থেকে এই জেলাটি বরিশাল জেলা নামে প্রতিষ্ঠিত লাভ করে। সুজলা সুফলা শস্য শ্যামল এই অঞ্চলের প্রাচীনকাল থেকে রয়েছে অপরন্ত ধন সম্পদ আর সীমাহীন প্রাচুর্য। বরিশাল অঞ্চল পূর্বে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের অন্তর্গত ছিল। 1993 সালে 6টি জেলা নিয়ে গঠিত বরিশাল বিভাগ। জেলাগুলো হলো বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি। শেরে বাংলায় কে ফজলুল হক, বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মুক্তিযুদ্ধের 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল, সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়া, রাজনীতিবিদ আব্দুর রব, শ্রীনিয়াবাদ দানবীর খান বাহাদুর, হেমায়েতউদ্দিন, মহাত্মা অশ্বিনী কুমার দত্ত, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, সৈয়দ হাতিম আলী, কবি সুফিয়া কামাল, কবি কামিনী রায়, কবি আজাদ চৌধুরী সহ অসংখ্য উল্লেখযোগ্য ব্যক্তির এই জেলায় জন্ম। এছাড়া বেশ কিছু দর্শনীয় ও চোখ জোড়ানো স্থান রয়েছে বরিশাল বিভাগে। তার মধ্যে উজিপুরের গুটিয়া বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স, বরিশাল সদর রোডের বিবির পুকুর, বরিশাল পটুয়াখালী সড়কের পায়রা ও দবদবিয়া শহীদ আব্দুর রব, শ্রীনিয়াবাদ সেতু, বঙ্গবন্ধু উদ্যান, বেলস পার্ক, বিভাগীয় জাদুঘর, বিএম কলেজ, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল বিশ্ববিদ্যালয়, গজানির দিঘি, সেন্ট পিটার চার্চ, 30 গোডাউন নদীর পার, মাধবপাশা দুর্গাসাগর দিঘি, উজিপুরের সাতলার বিল, বাবুগঞ্জের লাকুটিয়া জমিদার বাড়ি, সরবকাঠি, আটগড় কুরানিয়ার ভাসমান পেয়ারা বাজার, বরিশাল চরমোনাই, পিরোজপুর, সরসিনা, ঝালকাঠি, নেসারাবাদ, বরগুনা, বেতাগিয়া, মোকামিয়া, পটুয়াখালী, মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন খলিফার দরবার ইত্যাদি। পর্যটন এলাকার মধ্যে রয়েছে পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকত, ভোলার চর কুকরি-মুকরি, তারুয়া দ্বীপ, জ্যাকব টাওয়ার ও দ্বীপ উপজেলা মনফুরা, রাঙ্গাবালি, সোনারচর, বরগুনা, শুভসন্ধ্যা সমুদ্র সৈকত প্রভৃতি। বরিশাল বিভাগের উল্লেখযোগ্য নদীসমূহ হচ্ছে কীর্তনখোলা, মেঘনা, তেঁতুলিয়া, আড়াইলখা, দানসিঁড়ি, সন্ধ্যা, সুগন্ধা, পায়রা, বলসর, বিষখালী প্রভৃতি। এইসব নদ নদী বরিশাল বিভাগের জালের মতো বিস্তৃত করে রেখেছে। বর্তমানে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে বরিশাল। পায়রা সমুদ্র বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু চালু হওয়ার পরপরই পাল্টে যাচ্ছে এই অঞ্চলের অর্থনৈতিক দৃষ্টিপট। বরিশাল অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য দেখে কবি জীবনানন্দ ভাষায় বলতেই হয়, আবার আসিব ফিরে এই দানসিঁড়িটির তীরে, এই বাংলায়। আমার বাংলাদেশ না কতই সুন্দর, যখন না ঘুরবেন অবশ্যই মন ফ্রি লাগবে এবং ভালো থাকবে। নিয়মিত এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে থটস অফ আয়ান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।